অফকোর্স এখন হট টপিক হচ্ছে যে মমতা ব্যানার্জি আবার কংগ্রেসে ফিরছেন। না ফিরলেও কাছাকাছি কাজ করবেন। আমার মতে মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো ফ্যাক্টরি নেন। তিনি ফেয়ার ইলেকশনে রেজিনগরে যদি ওর পেছনে মানে হুমায়ুন কবিরের মতো লোকজনের সাপোর্ট না থাকে জিততে পারবেন না। মানে যার জন্য ভাবুন উনি কোন ইয়ে চুজ করছেন। নন্দীগ্রামে পর্যন্ত তার দাঁড়ানোর সাহস নেই, যে নন্দীগ্রাম নাকি তাকে পলিটিক্যাল ক্যারিয়ার দিয়েছিল, তাকে দাঁড়ানো হচ্ছে রেজিনগর জায়গা থেকে। তিনি জেতার চেষ্টা করছেন, যেখানে হুমায়ুন কবির নিজে অনেক ভোটে জিতেছেন, তিনি নিজে জেতাবেন, যাকে আবার তিনি পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এই তো তার জনপ্রিয়তার অবস্থা। যে কোনো হিন্দু অধ্যাসিত 50% প্লাস কোনো কনস্টিটিউন্সি থেকে দাঁড়ালে তিনি ফোর্থ পজিশনে থাকবেন, যেটা ফলতাই হয়েছে, সেটা সব জায়গায় হবে। এই মুহূর্তে তার কোনো মাস বেস নেই। কিছু পাগলা আছে, যেটা সিপিএমেরও কিছু পাগলা আছে যারা চিরকাল সিপিএম করে যাবে 2% এরকম কিছু তৃণমূলের দিদিভক্ত আছে, দ্যাটস হার বেস না, আর কোনো বেস নেই। তো এই অবস্থায় তো কংগ্রেসের ওনাকে নিয়ে একটা লায়াবিলিটি। তো 4 মে যখন রেজাল্ট ডিক্লেয়ার হলো, আমি বলেছিলাম মমতা ব্যানার্জির পক্ষে সবচেয়ে ভালো হচ্ছে উনি দ্রুত কংগ্রেসের সাথে মিশে যান। কারণ তখনই যদি তিনি কংগ্রেসের সাথে মিশতেন না, তাহলে এই যে দল ভাঙিয়ে চলে যায় এগুলো অনেক ডিফিকাল্ট হতো। কারণ সেক্ষেত্রে অ্যাটলিস্ট লোকসভায় দল ভাঙাতে পারতো না, রাজ্যসভায় দল ভাঙাতে গেলে, রাজ্যসভায় বলছি, রাজ্যসভায় পারতো না, রাজ্য দল ভাঙাতে গেলে একটু সমস্যা হতো। কারণ ওখানে অনেকগুলি তার 34 মতো মুসলিম এমএলএ আছে, তারা করতে পারতেন না সেটা। তো আজকে যেটা হলো সেটা হলো এই যে উনি তখনও ভেবেছিলেন যে ওনাকে জোর করে হারানো হয়েছে এবং রাজ্যের জনগণ ওনার প্রতি যে অবিচার হয়েছে তার জন্য গর্জে উঠবেন, ওনার একটা সাপোর্ট বেস থাকবে। তো ওনার সাপোর্ট বেস কীরকম আছে সে তো ডিম বিদ্রোহী বোঝা যাচ্ছে। যেখানেই যাচ্ছেন লোকজন, তার দলের লোকজনকে ডিম ছুটছে, তাকে ছুটছে না, অত পাগলি বলে কাটিয়ে দিচ্ছে যে ঠিক আছে, বা একটা মুখ্যমন্ত্রী ছিল আগে, এখনও অতটা অপমান করা হয়নি, তো চোর 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 তো সব জায়গায় স্লোগান হচ্ছে। তো আস্তে আস্তে উনি একটু সময় লাগবে। আসলে ওনাকে তো সবাই বারফার খাইয়ে, তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি গায়িকা, তিনি নায়িকা, তিনি সব কিছু করে একটা অন্য জায়গায় তুলে দিয়েছিল। এবার উনি মাটিতে নামছেন, কিন্তু মাটিতে নামার সময়টা একটু বেশি হয়ে গেছে, এই হচ্ছে সমস্যা। মাটিতে না নামলে তো লোকে রাজনীতি করতে পারে না, রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতেও পারে না। তো উনি মাটিতে নামতে পারেননি বলেই কংগ্রেসের সাথে জোরালো জোড়া সিদ্ধান্তটা, যেটা আগে নিলে তার পার্টিটার ক্ষয়টা হয়তো রোধ হতো, আটকাতে পারলেন না, বেঁচে যেতেন, পারলেন না, কারণ অ্যাসেসমেন্টটা ঠিক করতে পারেননি। আমি দেখবেন আমি 4 মে 5 মে রেজাল্ট বেরোনোর পর 2 দিন বলেছিলাম যে উনি যদি কংগ্রেসে না যান, এক সময় যেতেই হবে, ওনার ক্ষতি হয়ে যাবে, বিজেপি পুরো দলটাকে ভাঙিয়ে নেবে। এই প্রেডিকশানটা আমি 4th 5th মে, আমি আমার ভিডিওগুলো আবার দেখবেন, বারবার করে বলছি। তো ঠিক আছে, উনি মাটিতে নামতে পারেননি। ধারণা ছিল উনি হচ্ছেন বাংলার অসংবাদিত নায়িকা। এবার বুঝতেই পারছেন যে তিনি অ্যাকচুয়ালি অধিকাংশ লোক তাকে খলনায়িকা হিসাবে ভাবে। আমি জানি না এখনও সেই জিনিসটা তিনি বুঝতে পেরেছেন কি না, তিনি বুঝতে পারছেন কি না জানি না, যে আগের সেই তার যে সম্মান প্রাপ্য ছিল, অ্যাটলিস্ট 2004 2006 তিনি যখন একটা সিটও পেয়েছিলেন তখনও তিনি নেত্রী ছিলেন, কারণ তার পক্ষে অনেক লোকজন ছিল। একটা মাত্র সিট তৃণমূলের একসময় হয়েছে 2005 বা 6 ইলেকশানে এমপিতে, কিন্তু তিনি তখনও হারেননি। তিনি হারেননি কারণ তার পেছনে তখনও জনসমর্থন ছিল, নেত্রী হিসেবে একটা পজিশন ছিল। এই মুহূর্তে তিনি ফুললি ডিফিটেড, তার রিটায়ার করাই বেটার। রিটায়ারমেন্ট না করলে কংগ্রেসে মিশে গিয়ে অ্যাডভাইজারি রোলে চলে যাওয়াটা তার পক্ষে অনেক বেটার হতো। এবং অবভিয়াসলি তাকে অভিষেককে ছাড়তেই হবে। দেখা যাচ্ছে কল্যাণ ব্যানার্জির মতো লোকও তাকে অভিষেককে সহ্য করতে পারছে না। ঠিক কথাই বলেছে যে অভিষেক আর থাকলে অনেক সিনিয়র লোকই পার্টিতে থাকতে চাইবে না। তো ন্যাচারালি এতগুলো কী আছে, এতগুলো ধাক্কা আসার পর তো একজন বোঝে যে কী হচ্ছে। কিন্তু তিনি দিদি, দেখা যাক কতদিন সময় লাগে তার বুঝতে, যে তিনি এপাং ওপাং ধপাস। এবার তিনি ঠিক ধপাস হয়ে গেছেন, এপাং ওপাং আর নেই।